শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। কদিন বৃষ্টি হয়নি, আর দেখো রোদটা। বৃষ্টি হলো অতিরিক্ত বৃষ্টি, আর রোদ হলো অতিরিক্ত রোদ। দেখো চলে এলাম রান্নাঘরে। আজ করে নেব মসুর ডালের বড়া। মসুর ডালটা আগে বেটে নিয়েছি, আর কালো জিরে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। কদিন ভোর ভাবছি একটু মসুর ডালের বড়া করবো। দুপুরে গরম গরম ভাতের সঙ্গে মসুর ডালের বড়া হবে, আর ডাল, পাতলা ডাল হবে, অপূর্ব লাগে দেখবে, খেয়ে দেখবে ভালো লাগবে। সমস্ত উপকরণগুলো ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব। আর এই মসুর ডালের বড়া পাতলা করে ফাটানো হয়ে গেছে। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, বড়াগুলোকে ছেড়ে দেবো। আমি সকাল 7:30 করে ভিজিয়েছিলাম, আর দেখো 9টার মধ্যে হয়ে গেছে। যেমন খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর তেমন খেতেও সুন্দর লাগে। একেবারে কম আছে ভেজে নিয়েছি, আর হয়ে গেছে। এ দেখো, উল্টে পাল্টে একেবারে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তুলে দেব। দুপুরে গরম ভাতের সঙ্গে এরকম বড়া থাকবে, আর একটু আলুর চোখা থাকবে, আর একটু ডাল, ব্যাস আর কিছু না। ভালো লাগবে, খুব ভালো লাগবে। আর দেখো কত সমস্ত কিছু কিছু রান্না আছে খুবই সিম্পল, আর এই দেখো মাছগুলোকে ভেজে রেখে দিয়েছি, আর ডাল আর স্যালাড। এবারে বিকেলে একটু রান্না করে নেব। বিকেলে করবো কি, চিলি পনির। কেন কি বিকেলে রান্নাটা আমি সকালবেলা করে নিই। পনিরের মধ্যে সামান্য লবণ দিয়ে পনিরগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। এক্সট্রা যে তেলটা আছে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলোকে হালকা করে ভেজে নেব। দুপুরের রান্নাটা একরকম হয়, আর রাতের রান্নাটা আরেক রকম হয়। আমাদের বাড়িতে একটা কি দুটো রুটি খাবে, তরকারিটা ভালো হলে, মানে একটু মুখরোচক হলে ভালো লাগবে। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। একটু হালকা লাল করে ভেজেছি, আর একটু রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু আদা বাটা। আর এই চিলি পনির তরকারিটা আমাদের বাড়িতে প্রায় হয়, আর এই চিলি পনির তরকারিটা রুটি পরোটার সাথে খুব ভালো লাগে। দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। খুবই ইজি রান্না, আর খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এবারে দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচা লঙ্কা কুচি। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। জলটা একটু বুঝিয়ে দিতে হবে, কেননা পনিরগুলো একটু সেদ্ধ হবে। এবারে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। ভালো করে পনিরটা এর সঙ্গে মিশিয়ে নেব। আর এবারে দিয়ে দেবো কয়েক রকমের সস। এই রান্নাটি না পুরোটাই সসের ওপর নির্ভর করে। দিয়ে দিলাম ভিনিগার। ভিনিগারটা 1 চামচ দিলাম, বেশি দিলে টক হয়ে যাবে। 1 চামচ দিয়ে দিলাম গ্রিন চিলি সস। কাঁচা লঙ্কা দিয়েছি বলে গ্রিন চিলি সসটা অল্প করে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো কেচাপ। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখন সোয়া সসটা দেবো না, সোয়া সস লাস্টে দেবো। মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আগে থেকে কর্নফ্লাওয়ারটা জলের মধ্যে গুলে রেখে দিয়েছিলাম, দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো কেচাপ, আর নামানোর একটু আগে দেবো সয়া সস। ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা হয়েও গেছে, এবারে আমি নামিয়ে দেবো। দেখো কত সুন্দর হয়েছে। খুবই ইজি রান্না, হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের হয়ে গেল চিলি পনির। তাহলে রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই বানিয়ে ফেলো চিলি পনির। কেউ বলবে না যে এটা বাড়িতে বানানো। বাড়িতে কোনো অতিথি আসুক বা বাড়ির লোকের জন্য এটা করে দিতে পারো, অপূর্ব লাগবে। হয়ে গেছে, এবারে আমি এটা নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে। মাঝে মধ্যে স্বাদ বদল করার জন্য এরকম রান্না খাওয়া যেতেই পারে, তাই না? দেখো
এমনিতেই পনির কিন্তু খাওয়া খুব ভালো। রান্না হয়ে গেছে, বিকেলবেলা আমরা একটু বেরোলাম। বাইরে যেতে যেতে ভাবছি আগের দিন ফুচকা খেয়েছি, আজকে কি খাওয়া যায়। আর বাইরে বেরোনো মানে কিছু না কিছু খাওয়া, তাই না? আর সামনেই দুর্গাপুজো চলে আসছে, বাড়িতে একদম ভালো লাগছে না, ওই জন্য বেরিয়ে এলাম। আর দেখো দোকানের সামনে কুকুরটা, কি দারুণ দেখতে। আমি তো প্রথমে ভেবেছিলাম একটা নকল কুকুর, কিন্তু না, অরিজিনাল। দেখতে পেলাম চিকেন পকোড়া, আজকে চিকেন পকোড়াই খাবো। ভীষণ ভাল লাগে। আর এই দোকানটা নতুন হয়েছে। পকোড়া নিয়ে চলে এলাম, আর দেখো দোকানটা কেমন সাজিয়েছে। আর আমি দোকানদারকে জিজ্ঞেস করছিলাম যে দোকানটা পার্মানেন্ট, যে হ্যাঁ। আমি প্রথম ভেবেছিলাম শুধু দুর্গাপুজোর জন্য হয়তো দোকানটা, কিন্তু না, পার্মানেন্টভাবে দোকানটা করেছে। আর এদিকে আস্তে আস্তে ওকে বললাম রুটিটা নিয়ে নাও, কারণ আজকে বাড়ি থেকে রুটি করবো না, মানে আমাদের মাঝে মধ্যে রুটি কিনে খাওয়া হয়। আর এই দেখো গরম গরম পকোড়া রেডি করে নিয়েছি। আর মাঝে মধ্যে এগুলো না হলে ভাল লাগে না। সাথে কুচানো পেঁয়াজ আর সস। যাই বলো তাই বলো, বিকেলে এরকম মাঝে মধ্যে হয়েই থাকে, সবার বাড়িতেই হয়ে থাকে। আর ও আবার এইগুলো খেতে খুব ভালোবাসে। দেখো, কোনোদিন গরম গরম সিঙ্গারা থাকে, কোনোদিন চপ থাকে, কোনোদিন এই পকোড়া থাকে, এরকম মাঝে মধ্যে হয়ে থাকে। আর রুটিটা যে এনেছি না, ওটা গরম থাকবে, একটু হট করে রেখে দিলাম। আমাদের ডিনার করতে করতে 9টা-10টা বেজে যায়। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, সঙ্গে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।